চরিত্রের গুণ। আমাদের অনেকের ধারণা শাস্ত্র শুধু ভগবান ও পরকালের কথা বলে। এটা ভুল। ইহকালে কল্যাণের জন্য কী কর্তব্য, শাস্ত্রের প্রধান লক্ষ্য সেই দিকেই। সমাজ ও ব্যক্তিজীবনকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছে শাস্ত্র। ভাগবতে পাই, আত্মজায়া সুতাগার পশু দ্রবিণ বন্ধুষু নিরূঢ় মূল হৃদয় আত্মানম বহু মন্যতে স দহ্যমান সর্বাঙ্গ এষা মু দহন আধীনা করত বিরতং মূঢ় দুরিতানি দুরাশয়। এর অর্থ হলো, মূঢ় নিজে, তা আর স্ত্রী, পুত্র, গৃহ, পশু, সোনাদানা ও বন্ধুবর্গই আপনার, এই জেনে নিজেকে খুব কিছু মনে করে। তারপর এদের ভরণপোষণের চেষ্টায় নিজে জ্বলে পড়ে মরে। শেষটা এই মূর্খ যথেচ্ছ দুষ্কর্মে প্রবৃত্ত হয়। মহাভারতে বলেছেন, ন তৎ পরস্য সং দধাত প্রতিকূলং যদাত্মন এষ সংক্ষেপত ধর্ম কাম দন্য প্রবর্ততে। নিজের ক্ষেত্রে যেটি অনুকূল বলে মনে না হয় তেমন অন্যের প্রতি কখনো করবে না। সংক্ষেপে একেই ধর্ম বলে। একমাত্র কামনার দ্বারা তাড়িত হয়েই মানুষ অন্যরকম করে থাকে, অর্থাৎ অন্যের প্রতি প্রতিকূল আচরণ করে। কামনা ত্যাগ ও স্বার্থশূন্যতা চরিত্রের মহৎ গুণ। যে চরিত্র মানুষের জীবনকে অপরের কল্যাণে নিয়োগের উপযুক্ত করে জীবনকে সার্থক করে।